আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে ক্যাপাসিটর এবং ডায়োডের মাধ্যমে কতগুলো মানে পাওয়ার সাপ্লাইয়ের মতো লাইন করা যায়। তো সেগুলো আমরা জানবো। তো আশা করি আপনাদের কাজে লাগবে। যারা নতুন তাদের জন্য বিশেষ করে এই কাজটি করা। যারা পুরাতন তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখুন যে এখানে আমি কতগুলো লাইন করে রেখেছি। এই লাইনগুলো একটার পর একটা আমি ট্রান্সফরমারের মাধ্যমে করে দেখাবো। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিঙ্গেল ক্যাপাসিটর ডুয়েল লাইন, এখানে সিঙ্গেল ক্যাপাসিটর সিঙ্গেল লাইন, এখানে সিঙ্গেল ক্যাপাসিটর ডুয়েল লাইন, সিঙ্গেল ক্যাপাসিটর ডুয়েল লাইন, এখানে ডাবল ক্যাপাসিটরের ডুয়েল লাইন, আর এখানে হচ্ছে সিঙ্গেল ক্যাপাসিটরে এটাও সিঙ্গেল লাইন। তো শুরু করে যাক ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের মাধ্যমে এটা হচ্ছে ডুয়েল লাইন। তো আমরা এই ডুয়েল লাইনটি দেখুন যে এখানে ক্যাপাসিটরে কীভাবে করেছি সেটি পজিটিভ সাইড, নেগেটিভ সাইড ক্যাপাসিটরের আমরা লাইন দিয়েছি। তো এখানে যদি আমরা 12 ভোল্ট ট্রান্সফরমারকে এখানে সোল্ডারিং করি বা ট্রান্সফরমারকে লাইন করি তাহলে এটা 24 ভোল্ট হবে। 24 ভোল্ট হলে আমরা শুধু এই দুটো তার ব্যবহার করে ভোল্টেজ ব্যবহার করতেছি। তা আমরা যে ক্যাপাসিটর আমরা এখানে যে রেকটিফায়ার রয়েছে ডায়োড, সেই ডায়োডের আমরা দুই সাইডে দুটি লাইন লাগাচ্ছি এখানে 24 ভোল্ট বের করার জন্য 12 ভোল্টকে। তো আমরা এখানে দুটি লাইন সোল্ডারিং করলাম। আমি কিন্তু 5টি লাইন দেখিয়েছি। ঠিক আছে? তো আমি এখন যদি মিটারের মাধ্যমে এটাকে মাপি তাহলে কত ভোল্ট আসতেছে আপনারা দেখেন যে এখানে। তো দেখেন যে যেহেতু ডুয়েল লাইন করেছি, একটি ক্যাপাসিটরের ডুয়েল লাইন। একটি ক্যাপাসিটরের ডুয়েল লাইন করেছি তো এখানে ভোল্টেজ কত আসলো? এখানে 36। তো এটা আ চ যেহেতু 12 ভোল্ট, 12 দুগুণে 24 ভোল্ট আসবে যখন যেহেতু 34 ভোল্ট দেখাচ্ছে, কেন দেখাচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে 36 ভোল্ট। এজন্য দেখাচ্ছে যে এই ক্যাপাসিটরটা কিন্তু চার্জিং হচ্ছে। যখন আমরা এখান থেকে ভোল্টেজটা কোনো আ ডিভাইসে এখান থেকে বের করে নেব, ডিভাইসে লাগাবো তখন ঠিকই 24 ভোল্ট এটা শো হবে। 12 দুগুণে 24 ভোল্ট। তো ভিউয়ার্স এখন এটা আমরা সরিয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে ডুয়েল যে ক্যাপাসিটর ২ ক্যাপাসিটরের আমরা যে ডুয়েল লাইনটি করে থাকি, এটা আপনারা খেয়াল করবেন। এই ডুয়েল লাইনে আমরা ক্যাপাসিটরের যে পজিটিভ নেগেটিভ একসাথে করে আর এই সাইড দিয়ে আমরা ডায়োড বের করে নিয়েছি। ঠিক আছে? তো এখন এটাকে আমরা কি করব যে এটা এই ২ ক্যাপাসিটরের ডুয়েল লাইন কিভাবে বের করব সেটা একটু ভালো করে খেয়াল করবেন। যারা নতুন তাদের জন্য অনেকটা কাজে আসবে। তো আমি এখানে দেখুন যে আমরা ডুয়েল লাইনের যে ২ পাশে রয়েছে এখানে আমরা ট্রান্সফরমারের একটি লাইন দেব। তো ভিউয়ার্স দুটি তার আমরা ২ পাশে সংযুক্ত করলাম। দেখেন ক্যাপাসিটরের নেগেটিভ সাইড আর এই যে পজিটিভ সাইড। এখন যে মিডল লাইনটা রয়েছে এটাকে 24 ভোল্ট করার জন্য তো দেখুন যে এখানে যে মাঝখানের যে পয়েন্টটা রয়েছে ২ ক্যাপাসিটরের সেই মাঝখানের পয়েন্টে আমরা যে এখানে ট্রান্সফরমারের যে মাঝখানের 0 লাইনটা রয়েছে সেই লাইনটাকে আমরা এখানে সোল্ডারিং করে নেব। তো এখন সোল্ডারিং করলাম। ট্রান্সফরমারের যে লাইনটা রয়েছে এখানে সোল্ডারিং আমি এখন মিটারের মাধ্যমে আমরা মেপে নেই যে কত ভোল্ট আসে। ক্যাপাসিটরে যদি আমরা যে পজিটিভ লাইনটা আউট হয়েছে সেই আউট লাইন ধরি, আর যদি আমরা এই আউট লাইন নেগেটিভে ধরি তাহলে দেখুন যে এটা 41 ভোল্ট আসছে। কিন্তু ওটা আমি আগেই বলেছিলাম যে ভোল্টেজ বের হবে। যেহেতু ক্যাপাসিটর এখানে চার্জ হচ্ছে সেজন্য ভোল্টেজটা 41 ভোল্ট দেখাচ্ছে। কিন্তু যখন আমরা কোনো ডিভাইসে লাগাবো তখন ভোল্টেজটা ঠিকই আসবে। তো আমরা নেগেটিভটা যদি এখানে ধরি তাহলে দেখি যে 21 ভোল্ট বা 22 ভোল্ট, হ্যাঁ? এরকম আসতেছে। যেহেতু আমরা মাঝখান থেকে এটা সিঙ্গেল লাইন টান দিছি তাই জন্য এই ভোল্টেজটা আসছে আর এখান থেকে এই ভোল্টেজ। তো এটা ছিল ক্যাপাসিটরের ডুয়েল মানে ২ টা ক্যাপাসিটরের ডুয়েল ভোল্টেজ লাইন। ভিউয়ার্স এখন আসি আমরা এই লাইনটিতে। এটার মধ্যে আমরা লাইনটা কিভাবে টানবো? ২ টি লাইন। তো আমরা এই এখান থেকে একটি লাইন, এখান থেকে একটি লাইন দিয়েও টানা যাবে, এই ২ টি লাইন দিয়েও টানা যাবে এবং এই লাইনটি দিয়ে এই মোট ৩ টি লাইন দিয়ে এই ক্যাপাসিটরটা কাজ করা যাবে। তো এখন আমি কাজ করছি সিঙ্গেল লাইনে দেখেন। তো ভিউয়ার্স দেখুন যে এখানে সিঙ্গেল লাইন একটি দিলাম আর এই যে নেগেটিভ যেটা আছে হলুদটা নেগেটিভে লাগিয়ে দিলাম। তো এখন আমরা ভোল্টেজটা এখানে মেপে দেখি যে কত আসে। তো
এভাবে যদি এই ২ টা লাইন দিয়ে এভাবে দুটি লাইন দিয়ে কাজ করা হয়, তাহলে এখানেও ১২ ভোল্টেজ আসবে আশা করি। তো দেখুন এখানে কিন্তু ১৯ ভোল্ট আসছে, ঠিক আছে? তো ১৯ ভোল্ট আসছে, এটা যদি আমরা এসিতে মাপি, দেখুন ভোল্টেজটাকে আমরা যদি এখানে ডিসি থেকে ডিসি আছে, এটাকে আমরা এসিতে মাপলে কত ভোল্ট আসে দেখি। দেখুন ডিসিতে কিন্তু এখানে ভোল্টেজটা পুরোপুরি আসতেছে না, তো এই এসিতে আসতেছে না, ডিসিতে। তো যখন আমরা আবার এই লাইনটা ওটা আমি যখন এটাতে দেব, তখন এখানে অ্যাম্পিয়ারটা ভালো পাবে। ফুলফিল ২ টা ডায়োডের মাধ্যমে লাইনটা করলে এখানে অ্যাম্পিয়ারটা ভালো পাবে। ফুল অ্যাম্পিয়ারটা পাওয়া যাবে। তো আমি এটা এখন এটাতে সোল্ডারিং করে নিচ্ছি। তো দেখুন এখন যেহেতু ২ টা দিছি, তা ২ টা মানে এখানে ১২ ভোল্টের যেটা ছিল সেই ১২ ভোল্টই পাবে। কিন্তু অ্যাম্পিয়ারটা খুব ভালো পাবে, ঠিক আছে? এই যে ডিসিতে আপনারা দেখেন যে ১৯ ভোল্ট দেখাচ্ছে। আমি বারবার বলছি যে এটা কিন্তু যখন ক্যাপাসিটরটা চার্জ হয় তখন ভোল্টেজটা বেশি দেখাবে। সমস্যা নেই। তো যাই হোক এটার কাজ শেষ করলাম। দেখুন যে ২ ক্যাপাসিটরের কাজ, ২ টা ২ রেকটিফায়ারের কাজ। এখন দেখাবো যে সিঙ্গেল যে রেকটিফায়ার রয়েছে সেই সিঙ্গেল রেকটিফায়ারে আমরা কিভাবে ভোল্টেজটা টানবো। তো এখানে যে ডায়োডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডায়োডের পজিটিভ সাদা অংশটি কিন্তু ক্যাপাসিটর পজিটিভে লাগানো। তো মূলত সবগুলোই পজিটিভ লাগানো ছিল। তো এখন দেখুন এখানে সিঙ্গেল লাইনে কিভাবে টানি। তো এখানে সিঙ্গেল লাইনে আমি এই যে ট্রান্সফরমার এই লাইনটি আমি এখানে একটি সংযুক্ত করে নিচ্ছি এখানে সোল্ডারিং করে। তো ২ টি লাইন সোল্ডারিং করলাম। তো এখানে দেখেন যে এটা কিন্তু পজিটিভ লাইন ঢুকেছে আর নেগেটিভ কিন্তু নেগেটিভে রয়ে গেছে। 0 লাইনটা নেগেটিভে রয়ে গেছে। তো এখানে আমি এখন ভোল্টেজটা টানি। এই যে ভোল্টেজটা মূলত কতটুকু দেখাচ্ছে ভোল্টেজটা আমি এখানে এই যে দেখুন একই ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে। আগে যে ভোল্টেজগুলো দেখানো হয়েছিল একই ভোল্টেজ এখানে শো করছে, ঠিক আছে? এই সিঙ্গেল লাইনের টানার লাইন হলো যে ১২ ভোল্টকে আমি এভাবে করব। তো এই যে সিঙ্গেল লাইনটা আমি এখান থেকে টানলাম, ঠিক আছে? সিঙ্গেল লাইন এটার আমি ইউজ করিনি। তো ভিউয়ার্স এখন দেখুন যে ব্রিজ ডায়োড, এই যে ব্রিজ ডায়োডে কিভাবে লাইনটা টানবো। ক্যাপাসিটরের মধ্যে ১ ক্যাপাসিটর দিলাম আমি ১ ক্যাপাসিটর দিয়ে। তো ব্রিজ ডায়োডের কিন্তু এখানে আপনারা দেখুন যে আপনারা যখন সংযোগ করবেন এই যে পজিটিভ সাইড, নেগেটিভ সাইড রয়েছে। তো ক্যাপাসিটরের যে পজিটিভ সাইডটি রয়েছে সেই পজিটিভ সাইডে আমি এটা ব্রিজ ডায়োডের আ লাইনটি দিয়েছি। আর নেগেটিভ যেটা রয়েছে ক্যাপাসিটরের নেগেটিভ সাইডে আমি নেগেটিভ সাইড লাইনটি সোল্ডারিং করে নিয়েছি। তো এখন এই যে ২ টি লাইন রয়েছে যেহেতু এটা ব্রিজ ডায়োড সেজন্য তো ব্রিজ ডায়োডের এই যে ২ টি 0 বাদ দিয়ে ১২ এবং ১২ এই ২ টি লাইন আমরা এখানে সোল্ডারিং করে নেব। দেখুন। তো সোল্ডারিং করলাম। আপনারা দেখেন যে ২ টি লাইন ট্রান্সফরমার ২ টি লাইন এখানে সোল্ডারিং করলাম। আমি কিন্তু আ ছোট ট্রান্সফরমার দিয়ে আপনাদেরকে বুঝালাম, ঠিক আছে? এটা কিন্তু ছোট ট্রান্সফরমার। আপনারা বড় ট্রান্সফরমার লাগাতে পারেন যেগুলো আমি লাইন করেছি। তো এখানে দেখেন যে ডায়োডের যেহেতু ২ টি লাইন ২ পাশে সংযুক্ত করলাম। এখন মিটারের মাধ্যমে আমি মাপি যে ভোল্টেজটা আসলে পুরো ভোল্টেজটা এখানে ডুয়েল কাজ করতেছে কিনা, ঠিক আছে? তো দেখুন যে আমি পজিটিভ সাইডে পজিটিভ লাগাচ্ছি আর নেগেটিভ সাইডে নেগেটিভ লাগাই দেখতেছি। এই যে দেখুন এটা পুরা এখানে ৩৫ ভোল্ট পাচ্ছে, হ্যাঁ? তো ৩৫ ভোল্ট আপনারা ওই যে আমি বারবারই বললাম যে ভোল্টেজটা যখন এখানে ক্যাপাসিটরটা কিন্তু চার্জিং হচ্ছে, চার্জ হচ্ছে। এজন্য এই ভোল্টেজটা এখানে ৩৫ ভোল্ট দেখাচ্ছে। যে ১২ ভোল্ট ট্রান্সফরমার কেন ৩৫ ভোল্ট? ডুয়েল করলে তো ২৪ ভোল্ট হওয়ার কথা। এখান থেকে যখন আপনারা কোনো ডিভাইসে টান দিবেন ২৪ ভোল্টের জন্য তখন ঠিকই ২৪ ভোল্ট হয়ে যাবে। তো এখানে এতটুকু। তো ভিউয়ার্স এই যে ৫ টি লাইন এখন কিভাবে আমি করলাম সেটি আপনাদেরকে দেখালাম যে ৫ টি লাইন কিভাবে করা হয়।